দুপুরে সবাই খাওয়া দাওয়া সেরে এরপরে বিকালবেলাতে চলে গিয়েছিলাম বরিশালের পিৎজা বার্গে। এখানে খুবই লোভনীয় পিৎজা তৈরি হয়, তার পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার। আর এখানে যে পিৎজাটা রয়েছে তার নাম হচ্ছে বড়লোকি পিৎজা। প্রচুর পরিমাণে চিজ দিয়ে পিৎজাটা তৈরি করা হয়। আর পিৎজাতে যদি চিজের পরিমাণ বেশি হয় সেটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। আমি কিন্তু পরিবারের সবাইকে নিয়ে চলে গিয়েছি সেখানে। আর ভিডিওতে কী কী ছিল, কী কী করেছি সবটাই দেখতে পাবেন। তো দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে এরপরে বিকেলবেলাতে বের হয়েছি। আর যেখানেই যাই না কেন বাসায় তো অবশ্যই রান্না করতে হবে। আর বাহিরে খাবারের যদি কথা থাকে সেই ব্যাপারটা আলাদা। তবে বাহিরে যতই খাওয়া হোক না কেন ঘরে খাবার খেয়ে যেরকম তৃপ্তি পাওয়া যায় বাহিরে কিন্তু সেরকম তৃপ্তি আসলে পাওয়া যায় না। তো যাই হোক, এরপরে দুপুরে রান্না করে নিচ্ছিলাম। আর দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম এখানে মুরগির মাংস। তো এখানে কিন্তু পুরো 2টা মুরগি দিয়ে রান্না করছি, যেহেতু সবাই মিলে একসাথে খাবো। আর দেশি মুরগির মাংস তো সবসময় পরিমাণে কম হয়, তো সেক্ষেত্রে দেখা যায় কি 1 পিস মাংস প্লেটে দিলে তারপরে কিন্তু তার সাথে আর মাংস দেওয়া যায় না যদি একটা মুরগি রান্না করা হয়। আর যদি 2টো মুরগি রান্না করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে 2 পিস করে কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, দেশি মুরগি কিন্তু খেতে কম বেশি সবাই পছন্দ করে। তো 1 পিস দিয়ে খাওয়ার সময় কিন্তু সেরকম তৃপ্তি হয় না। তো 2 পিস যদি নেওয়া হয় সাথে একটু মানে হাড্ডি থাকে তো খেতে কিন্তু বেশ একটা তৃপ্তি পাওয়া যায়। তো নতুন আলু দিয়ে রান্না করেছি। আর এরপরে মুরগির যে পাখাগুলো রয়েছে সেগুলো দিয়েও আমি রান্না করেছি মুগ ডাল দিয়ে। তো ভাবলাম মুরগিটাকে আলাদা করে রান্না করে নেই, এরপরে মুরগির পাখা চামড়া এগুলো দিয়ে কিন্তু আমি মুগ ডাল দিয়ে রান্না করে নিয়েছি। তো যাই হোক, মুগ ডাল দিয়ে এভাবে রান্না করলে কিন্তু জিসানের বাবা খেতে ভীষণ পছন্দ করে। তো ভেবেছিলাম একবার ভিডিওতে ভয়েস দিব না, তো এখন ভাবলাম যে ঠিক আছে, কি রাখবো আর কি কাটবো সবটাই মিউট করে রাখি, এরপরে ভিডিওতে ভয়েস দিয়ে দেই। অনেক আপুরাই আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমার কথা শুনতে কিন্তু তারা ভীষণ পছন্দ করেন। এবং বিশেষ করে ইউটিউবে যে সকল আপুরা আছেন তাদের কথা বলছি। আর ইউটিউবের বাহিরেও কিছু কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে এবং আমার কথাগুলো শোনে, বাট তারা কমেন্ট করে না, কারণ তাদের হাতের আঙুলে ব্যথা। তো যাই হোক, এগুলো নিয়ে আর কথা নাই বলি, কেন করে না কিসের কারণে, তো সেটা তো আমি বেশ ভালোভাবেই জানি। তো যাই হোক, সেদিকে আর গেলাম না। এরপরে আমি মুরগির পাখাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে যখন কষানো হয়ে যাবে আমি মুগ ডালগুলো দিয়ে দিয়েছি। আর অবশ্যই এটা তো আমরা সবাই জানি যে রান্নার আগে যদি হালকা একটু মুগ ডালটা টেলে নেওয়া হয় সেক্ষেত্রে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো খুবই ব্যস্ত সময় পার করছি, যেহেতু শীতের সময় আর একসাথে এতগুলো রান্না, তো দেখা যায় আসলে সময়ের সাথে পেরে ওঠা যায় না। আর ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। আর আদার্স আমরা যারা ফ্ল্যাট বাসাতে থাকি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো তাও কিন্তু অনেক অনেক বেশি, যেগুলো আসলে অন্যরা বুঝতে পারবে না যে আমাদের ফ্ল্যাট বাসায় যারা থাকি তাদের আসলে বাসাটা পরিষ্কার পরিপাটি রাখাটা যে কতটা কষ্টের এটা শুধু আমরাই উপলব্ধি করতে পারবো। দূর থেকে তো সবাই দেখে যে না আসলে অনেক সুন্দর, অনেক পরিপাটি করে রাখা, অনেক সুন্দরভাবে সাজানো, কিন্তু এর পিছনের গল্প তো কেউই দেখে না, আর কেউই শোনে না, কেউই বোঝে না। তো যাই হোক, সুন্দর রাখতে হলে নিজেদেরকে সময় বের করে তারপরে কিন্তু কাজগুলো করতে হয়। তো সেগুলো যেহেতু অনেক সময় দেখা যায় আমরা ভিডিওতে শেয়ার করি আবার শেয়ার করি না, তো সুন্দর তো আর এমনি এমনি আসে না, এগুলো আসলে পরিষ্কার রাখতে হয়, যে কারণে সময় সাপেক্ষ ব্যাপার। শুধু মাঝখান থেকে রান্না করলাম আর খেলাম তাহলে তো আর হবে না। তো যাই হোক, আসলে পরিষ্কার রাখা, বাসাটা পরিষ্কার রাখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর যাই হোক, এখানে কিন্তু রান্না বান্না করে নিচ্ছি। আর এই যে ভাটা মাছগুলো এগুলো আজকের দিনে রান্না করেছি, তো সেটাও একটু এখানে শেয়ার করে দিলাম। যেহেতু ভিডিও তো ঠিকমতো শেয়ার করা হয় না, আবার একেবারে ছোট ভিডিও দিলেও কিন্তু হয় না। তো এটা তো আসলে কম বেশি সবাই বুঝতে পারেন। তো যাই হোক, এরপরে কিন্তু যেদিন আমি মুরগির মাংস তারপরে মুগ ডাল দিয়ে হাত পাখা দিয়ে রান্না করেছিলাম মুরগির চামড়া দিয়ে, তো সেই দিনই কিন্তু আবার কিছু পোলাও রান্না করে নিয়েছিলাম, কারণ ছেলে দুইটা কিন্তু ভীষণ পোলাও পছন্দ করে। তো ওদের জন্য রান্না করে নিয়েছিলাম। আর এরপরে কিন্তু আলাদা করে আবার ভাতও রান্না করতে হয়েছে, যেহেতু জিসানের বাবা দেখা যায় অনেক সময় পোলাও খায় আবার খায় না, তো এই কারণে আবার ভাত রান্না করা আর কি লেগেছে। তো যাই হোক, এরপরে কিন্তু দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে।
এই তো জিসান আর ওর ভাই, এরপরে এর ওই পাশে ছিল ওর চাচু বসা, আর ওই পাশটাতে আমি ছিলাম, আর আমার মেয়ে ছোপাতে বসা ছিল। তো যাই হোক, এরপরে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি সবাইকে খেতে দিয়ে। আর এরপর খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা বের হয়ে গিয়েছিলাম। আর এই যে টমেটোর স্যালাডটা কিন্তু জিসানের বাবা তৈরি করেছিল, ভীষণ লোভনীয় হয়েছিল খেতে আর ভীষণ মজাদার। এরপরে তো বলেইছি যে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে, বিকালবেলাতে আমরা পিৎজা বারকে। তো এখানকার একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর বরিশালে যারা আছেন, বিশেষ করে সিটির ভিতরে যারা থাকেন শহরে, তারা হয়তো অনেকে এই পিৎজা বারকে এসেছেন থেকে এখান থেকে ঘুরে গিয়েছেন, হয়তো খাওয়া দাওয়া করেছেন, মূলত একটু সময় কাটানোর জন্য আসা। আর এখানে সব ইয়াং জেনারেশনের যে ছেলেমেয়েগুলো রয়েছে, ছেলে মেয়ে, তো ওরা কিন্তু বেশি আসে আমি দেখেছি। তো যাই হোক, এখানকার দিনে যেখানে যাবেন সেখানে ইয়ং জেনারেশনের একটা ইয়া থাকে আর কি। তো আসলে আমি বসেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে আমাদের সময় একটা সময় কিন্তু আমরা এই যে শুধু কোথাও ঘুরতে আসা বা খাওয়া দাওয়া এর ভিতরে আটকে ছিলাম না। আর আমাদের শৈশবটা তো অনেক সুন্দর ছিল, খোলামেলা পরিবেশ ছিল, সেই পরিবেশে আমরা দৌড়িয়েছি, বড় হয়েছি, খেলাধুলা করেছি। তো সেটার যে একটা শান্তি, আর এই শান্তি অনেক ব্যবধান রয়েছে। আর আমাদের সামনের টেবিলে একই সাথে দেখেছি 4জন বন্ধু আসছে, তো ওরা পিৎজা অর্ডার করেছিল, খেয়েছে। আসলে সেটা আমি বলতে চেয়েছি এ কারণে যে এই তো আমরা এখানে কফি অর্ডার করেছিলাম। জিসানের বাবা যেহেতু সব কিছুই খায় না, তো সে একটা কফি অর্ডার করেছিল। তো সেখান থেকে আমি তার সাথে একটু শেয়ার করেছি, কারণ আমি কফি খাবো না। আর এই যে প্রচুর পরিমাণে চিজ দিয়ে আমরা একটা পিৎজা খেয়েছি, আর সেই সাথে রয়েছে চিকেন মশলার যে একটা ললিপপ, এটা তো আমার ছেলেও ভীষণ পছন্দ করে। আর এই যে পিৎজাটা, এটা খেয়ে মানে আপনি একবারে শেষ করতে পারবেন না, এটা বেশ বড় একটা পিৎজা। তো এরপরে খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা বের হয়েছি। এরপর আমার ছেলেরা কিন্তু এখানে আবার বেশ কিছু ফটো নিয়েছে ওরা, তো সেই ফটো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, 4 বন্ধু একসাথে খেতে বসেছে। তো তারা করেছে কি, 4টা পিৎজা অর্ডার করেছে, যার যার হাতে মোবাইল, 4জন বন্ধু, কারোর সাথে কারো কোনো কথা নেই, হয়তো মাঝে মাঝে দুই একজনের সাথে কথা বলে নিচ্ছে। আর শুধু তাকিয়ে আমি দেখছিলাম যে হায় রে, কী অবস্থা, কী আজব দুনিয়া, যে একসাথে 4টা বন্ধু, তারা তো তেমন কোনো গল্প করছে না, এই খাবারের মধ্যে সীমাবদ্ধ। 4জনের হাতেই 4টা মোবাইল, আর মানে 4জন ওই সেই মোবাইলের দিকেই তাকিয়েছিল, কেউর কোনো গুরুত্ব নেই, ভালোবাসা মানে কেমন একটা। তো যাই হোক, এটা ছিল অন্য একটা দিনের ভিডিও। আমরা নদীর পাড়ে এসেছিলাম ঘুরতে, সেখান থেকে একটু ভিডিও শেয়ার করছি। যদিও আমার ছেলে করেছে, ভিডিওগুলো আমি করিনি, তো ভাবলাম একই সাথে শেয়ার করে দিই। তো এই যে নদীর পাড়, গ্রামের মতো দেখতে পরিবেশ, শহরের মানে সাইডেই। তো ভীষণ ভালো লেগেছিল, এমন পরিবেশ আমার ভীষণ ভীষণ ভালো লাগে, যেখানে মানুষের চাপ কম থাকে, একদম নীরব পরিবেশ।